যশোরে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে তিনি যশোরের বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী যাবেন শার্শা উপজেলায়। সেখানে তিনি উলশি খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করবেন। খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে এলাকায় সুখী সমাবেশ করবেন। সেখান থেকে দুপুরে তিনি যশোর সার্কিট হাউসে আসবেন। এরপরই তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতাল উদ্বোধন শেষে বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় যোগ দেবেন। দিনের কর্মসূচি শেষে বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান আকাশপথেই ঢাকা ফিরবেন। দর্শক, যশোর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাইফুল, প্রধানমন্ত্রী আর কি কি কর্মসূচি রয়েছে? খাল পুনর্খননের উদ্বোধন করায় স্থানীয়রা কি বলছেন জানাবেন। সাজবিন, ইতিমধ্যে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহাসিক যে উলাসী খাল, সেই খালের পুনর্খনন কর্মসূচি কিন্তু উদ্বোধন করেছেন এবং সেই উদ্বোধনের আনুষ্ঠানিকতার মঞ্চেই কিন্তু তিনি বসে আছেন এবং বেলা 11:15টার দিকে তিনি এই উলাসী শার্শার যে উলাসী খাল, সেই খালের এখানে এসেছেন এবং প্রথমেই তিনি এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় যে তার সাথে খাল খনন করেছেন এমন একজন স্বেচ্ছাসেবীকে সাথে নিয়ে কিন্তু উলাসী খাল খনন কর্মসূচির যে উদ্বোধন, সেই উদ্বোধনী ফলক উন্মোচন করেছেন এবং এর পর এখানকার এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করে এরই মধ্যে সশরীরে কোদাল দিয়ে খাল খনন করেছেন এবং খালের পাড়েই 3টি গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এই মুহূর্তে তিনি যেই সুধী সমাবেশে তার বক্তব্য রাখার কথা রয়েছে, ভাষণ দেওয়ার কথা রয়েছে, সেই সুধী সমাবেশের মঞ্চে রয়েছেন এবং এখানে তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে ভাষণ দিবেন এবং এই ভাষণ শেষে তিনি আবার শহরে ফিরে যাবেন এবং সেখানে যশোর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং সেখানে পাবলিক লাইব্রেরি পরিদর্শন করার কথা রয়েছে এবং বিকেল 3:30 নাগাদ যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত যে জনসভা, সেই জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও সন্ধ্যায় তিনি এই যশোর ত্যাগের আগে যশোর ক্লাবে বিএনপির জেলা এবং উপজেলার যারা নেতৃস্থানীয় বিএনপি নেতারা রয়েছেন তাদের সাথে তিনি সাক্ষাৎ করবেন এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং রাত 8টা নাগাদ তিনি এখান থেকে এই যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন এবং ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে এসে খাল খনন যে কর্মসূচির যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শেষ করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই এখানকার উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এই মুহূর্তে বক্তব্য রাখছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। এদেশের সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পিতার পথকে অনুসরণ করেছেন এবং নতুন ভাবে এই বাংলাদেশে খাল খনন কর্মসূচি করার মাধ্যমে জাগরণ সৃষ্টি করেছেন। আমি বেশি বক্তব্য রাখবো না, শুধু এটাই বলবো